হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে। আজ আমার জন্মদিন। সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম আজকের দিনটা। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে কিভাবে সেলিব্রেট করলাম আমরা জন্মদিন। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে দুজনেরই এবং খেলাধুলা করছি। আজকে অরিজিৎ কলকাতা থেকে ফিরবে, আর এই দেখো ইলিশ মাছ ভাজা হচ্ছে। অরিজিৎ চলে এসছে কলকাতা থেকে এবং আমার মা আমার জন্য জন্মদিনে পাঠিয়েছিল ইলিশ মাছ। ইলিশগুলোকে তেলের মধ্যে শ্যালো ফ্রাই করে দিয়েছিল, সেগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিলাম। আর এখন আমার একে একে শুরু হয়েছে গিফট রিসিভ করা। এটা আমার ভাগ্নি আমাকে জন্মদিনে দিয়েছে এবং এটা দিয়েছে আমার বৌদি, আর এটা আমার ভাইজি দিয়েছে। সবগুলোই ব্লিঙ্কিটে একে একে আসতে শুরু করলো এবং দিনটা আরও স্পেশাল হওয়া শুরু হলো। ঘুম থেকে উঠেই আজকে গিফট রিসিভ করেছি স্পেশাল ফিল করানোর জন্য। যারা আমাকে এতটা এফোর্ট দিয়ে স্পেশাল ফিল করিয়েছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এবং এখন দুপুরের লাঞ্চ নিয়ে আমরা বসে পড়েছি। আজকে দুপুরে রয়েছে সিম্পল আমাদের লাঞ্চ, বেশি রান্না বান্না করবো না বলে এবং বাড়ির খাবো বলে এটাই বানিয়েছিলাম, ইলিশ মাছ ভাজা, তেল আর গরম ভাত, সাথে কাঁচা লঙ্কা আর নুন। খাওয়া দাওয়া সেরে গিফটটাকে খুলতে শুরু করলাম। দেখলাম খুব সুন্দর শেডের একটা লিপস্টিক, আর দেখো একটা পারফিউমের সেট দিয়েছে, যেটা খুব কাজের এবং আমার প্রত্যেক দিনের জীবনেই লাগবে অলমোস্ট। ভীষণ সুন্দর একটা সেট, এটার স্মেল ভীষণ ভালো, দেখলাম খুব ভালো লাগলো স্মেলটা। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আর এই গিফটটা দিয়েছে আমার বৌদি। এটা আমার আরও খুব কাজে লাগলো, তার কারণ আমার কিচেনটা খুবই ছোট এবং এখানে সবসময় আলো রাখার জন্য একটা ছোট লাইট দরকার হয়। তো সেই জন্য এই লাইটটা আমার খুবই কাজে লেগে যাবে। এরপর দুপুরবেলায় আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি মলে, টুকটাক একটু ঘুরবো বলে। সে মতন আমরা চলে এসেছি এখন ভেগা সার্কেল মলে। আর জিদান দেখো আসা মাত্রই ঘুমিয়ে পড়েছে। খানিকক্ষণের জন্য ওকে ঘুমোতে দিলাম, এরপরে তুলেও দেব। তো এরপর অরিজিৎ ওর জন্য ট্যাকোবেল থেকে অর্ডার নিয়ে চলে এসছে, ও ক্যাসেডিলা নিয়েছে এবং আমি নিয়েছি বাও মোমো থেকে, না বা ওয়াও চায়না এটা বোধহয়, সেখান থেকে একটা রাইস বোল। আমরা দুপুরবেলায় খেয়েছি, এখন বাজে বিকেল 4:30 মতন বা 5টা মতন, একটু খিদে পাচ্ছিল, সেই জন্য এটা অর্ডার করলাম। এবং জিদান ঘুম থেকে উঠে গেছে, ও শুরু করেছে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া। ও ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব ভালোবাসে দেখছি। বাইরের অন্য খাবার ওকে দিই না দিই, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা একটা দুটো আমি ওকে দিই। তো ও খুবই এনজয় করছিল, বাইরের লোকজন এত। আর আজকের দিনটাতে দেখলাম যে যেহেতু ছুটির দিন ছিল, বেশ ভালো ভিড় ছিল মলের মধ্যে। বেশ অনেকক্ষণ আমরা এই মলে আজকে ঘোরাফেরা করেছি জন্মদিন স্পেশাল বলে। আর এরপরে জিদানের কার টাইমিং চলে এসেছিল। ও কার রাইড না করে তো মল থেকে বেরোবেই না কিছুতেই। ও তোমরা সবাই জানো ভিডিওতে প্রত্যেকবারই যখন ওকে মলে নিয়ে যাওয়া হয় স্পেশাল অ্যাট্রাকশন থাকে জিদানের গাড়ি চড়া। সে মতন ও গাড়িটা চড়ে নিচ্ছে এবং আমরা ওয়েট করছি খানিকক্ষণের জন্য যে বাবু কখন মন ভরবে, সে গাড়ি থেকে নামবে, তারপরে আমরা মল থেকে বেরোতে পারবো। জন্মদিনের স্পেশাল গিফট আলাদা করে আমি কিছুই নিইনি। জিদানকে আনন্দ দেওয়াই, জিদানের মুখে হাসি ফোটানোটাই আমার কাছে স্পেশাল গিফটের সমান লাগে। আর মা হওয়ার পরে প্রত্যেকটা দিনই আমার জন্মদিন, প্রত্যেকটা দিনই খুব ভীষণ স্পেশাল, লাইক মাদার্স ডে। আলাদা করে কিছু ফিল হয় না, কারণ জিদান আমাকে কোনো মুহূর্তই ছাড়ে না স্পেশাল ফিল করাতে। প্রত্যেকটা মোমেন্ট আমাদের দুজনের ভীষণ আনন্দের এবং ভীষণ স্পেশাল। তো আলাদা করে এরকম জন্মদিন কিছু সেলিব্রেট করার আমার আর প্রয়োজন সত্যি বলতে হয় না। এরপরে বাড়ি যাওয়ার সময় এসে গেছে, তো আমরা নিচে চলে এসেছিলাম। আর এখান থেকে সোজা আমরা চলে এসেছি এখন শিলিগুড়ির একটা সাইকেলের শপে, কারণ আজকে আমার গিফট হিসাবে আমি জিদানকে সাইকেল কিনে দেবো ঠিক করেছিলাম। সেই মতন চলে এসেছি সাইকেলের দোকানে। এখানে প্রচুর কালেকশন আছে এবং জিদান এই সাইকেলটা নিজেই সিলেক্ট করেছে। ওর পছন্দ মতন সাইকেলটাকে কিনে দেওয়া হলো এবং আমরা এখন চলে এসেছি বাড়িতে। ভীষণ মজার একটা দিন কাটালাম সকাল থেকে। এখন সন্ধ্যেবেলা যেহেতু কেক কাটিং এর সময় হয়ে গেছে, অরিজিৎ আমার জন্য মিয়ামরে থেকে কেক অর্ডার করেছে, এখন আমরা কেক কাটিং করব। আর পাশাপাশি জিদানের লাঞ্চ ডিনার সবটাই আমি রেডি করে রেখেছিলাম, সেটা ওকে অন টাইম খাইয়ে দিয়েছি। আর আজকের চাঁদটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে, তোমাদের সাথেও ভাবলাম চলো একটু শেয়ার করে নিই। আমার ব্যালকনি থেকে এইরকম একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। খানিকক্ষণ পরে অর্ডার দিয়েছিল ইউবিকিউ থেকে একটা
পুরো মিল বক্স। তোমরা সবাই জানো এই মিল বক্সে সমস্ত রকমের খাবার পাওয়া যায়। তো আজকে বাইরে আর সেলিব্রেট করব না ঠিকই করেছিলাম, কারণ আমার একদমই বাইরে যেতে ইচ্ছে করছিল না। আমার ইচ্ছে করছিল ঘরেই ফ্যামিলির সাথে আনন্দ করতে, সেই জন্য বাড়িতেই আমরা এটা অর্ডার করে দিয়েছিলাম। অরিজিৎ আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল বারবিকিউ নেশন যেতে, কিন্তু আমি যাইনি। আমি বললাম তুমি বাড়িতেই অর্ডার করো, বাড়িতে হলে খোলামেলা ভাবে জিদান আমরা একসাথে বেশি এনজয় করতে পারবো। তো চলো, আমার কেক কাটিং এর টাইম হয়ে গেছে, কেক কাটিং করে নিলাম এবং খুবই ভালো লাগছিল। এইরকম ফ্যামিলির সাথে সময় কাটানোটা সব সময় তো হয়ে ওঠে না, যদিও তাও ভীষণ স্পেশাল লাগে এই এক আধটা দিন এইভাবে কাটাতে। স্পেশাল একটা ট্রিটমেন্ট পাওয়া যায়, সবাই ফোন করছিল, সবাই উইশ করছিল, সবাই আমাকে গিফটও পাঠিয়েছিল। তো খুবই ভালো লাগলো। এরপর চলে এলো আমাদের ডিনার টাইম। অরিজিৎ এত স্পেশাল করে আমাকে এত সুন্দর আয়োজন করে দিয়েছে, ও তো রান্না করতে পারে না, কিন্তু এই যে আয়োজনটা ও করে দিয়েছে সেটার ওর এফার্টটা ভীষণভাবেই আমার মন ছুঁয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ অরিজিৎ, এত সুন্দরভাবে আমাকে স্পেশাল ফিল করানোর জন্য। তো চলো আমরা এবার খাওয়া দাওয়া সেরে নিই, আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। বাই, টেক কেয়ার, গুড নাইট। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। বাই অ্যান্ড গুড নাইট।